ওমরের মতো বান্দা বলে, খাব্বাব বলো তোমার জিহ্বায় কতদিন টিউমার হয়েছে? বলছে খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর শপথ জীবনে আমার কোনদিন জিহ্বার মধ্যে টিউমার হয়নি। তাহলে তোমার জিহ্বায় কেন গোশতের আলাদা পাতি টুকরা দেখা যায়? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ওরে ওমর, রাসূলের হাতে কালেমা পড়ার অপরাধের কারণে আমার এলাকার বেঈমান কাফেরেরা আমার হাতে পায়ে রশি লাগায় পাহাড়ে নিয়ে গেছে। পাহাড়ের মধ্যে নিয়া আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের কাটা আইনা আইনা আমার জিহ্বা বের করে একবার ঢুকিয়েছে, আবার বের করেছে, আর বলেছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবি কিনা বল। আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কথা বলতে পারি না, দিলটা মাওলার দিকে ঘুরে গেছে। আর আল্লাহকে বলেছি, মালিক তুমি তো দেখতেছো আমি খাব্বাবের এই কষ্টের পেছনে কারণ আমি তোমার গোলাম হতে চাই, আজ আমার উপরে আযাব। ওমরের চোখের পানি পড়া শুরু হয়ে গেল। খাব্বাব বলেন, এখানে শেষ না, জামা উঠাইয়া পিঠ বের করে বলেন, দেখেন আমার পিঠের হালত। ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে বিন্দু থেকে বিন্দু কোনো গোশত নাই, হাতটির উপরে পোড়া পোড়া দাগ। বলেন, খাব্বাব কুষ্ঠ রোগে ভুগছ কতদিন বলো? খাব্বাব বলে, জীবনে আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। তাহলে কষ্ট কেন রে খাব্বাব? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, কালেমা পড়ার অপরাধের কারণে নবীর কাছে কালেমা পড়েছি অন্যায়ের কারণে। বেঈমান কাফেরেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া